বক্তব্যের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করব, সেটা হলো গত ডিসেম্বর থেকে পর্যন্ত আমাদের আজহারী সাহেব যত ওয়াজ করেছেন তার বক্তব্যের ভিতর থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা শুনতে পাই নাই। এমন কি সরকার বিরোধী একটা কথা তিনি বলেছেন তার প্রমাণ পাওয়া যাবে না। উনি ওয়াজ করেছেন যুবকদের চরিত্রকে বিল্ড আপ করার জন্য। যুবকরা তার ওয়াজ শুনে আজকে ওই সমস্ত পচা পচা অনুষ্ঠান থেকে কোরআনের দিকে আসতেছে। যুবকরা আজকে মদ ছেড়েছে, গাঁজা ছেড়েছে, যাত্রা জুয়া ক্যাসিনোর ব্যবসা ছেড়েছে, পিতামাতার যারা অবাধ্য ছিল তারা বাধ্যগত হয়ে গেছে, সব কিছু অস্ত্র ফেলে দিয়ে আজকে মসজিদমুখী হয়েছে। জনগণ ঠিক কিনা? এরকম একটি প্রিয় এবং বর্তমান সময় উপযোগী যুগ উপযোগী মুফাসসিরের প্রোগ্রাম বাংলাদেশে বন্ধ থাকতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, এত সত্য সুন্দরের পক্ষে যে ছেলেটি বক্তব্য রাখলো, যুবকদের হৃদয়ের স্পন্দন হিসেবে আসলো, তাকে চোখের পানি ফেলে দেশ থেকে বিদায় হতে হলো কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে নিবেদন জানাই, এই ছেলেটিকে আবার দেশের মাটিতে ফিরে নিয়ে এসে যুবকদের খোরাক আপনি জুগায় দেন। চান কিনা? হাত তুলে আবার দেখা। যারা ওনাকে গালি দেন উনি তাদের জন্য দোয়া করেন। একজন বলছিল না যে বাটপার, কথা কয় না, বলছিল কিনা? কিন্তু উনি তার জন্য দোয়া করছেন। উনি বলছেন আমার বড় ভাই কালকে আসবেন, আপনারা তার জন্য একটু ভালো আয়োজন করবেন। উনি খুব ভালো মানুষ, ওনার ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়, অমুসলিম মুসলিম হয়। আগামীকাল আসবেন, আজকে আপনারা আমাকে নিরাপত্তা দিতে হিমশিম খেয়েছেন। আগামীকাল যখন উনি আসবেন আরো তো বেশি লোকজন হবে, আপনারা প্রশাসনের দায়িত্ব আরো বেশি করে বাড়ায় দিবেন। মারহাবা বলবেন না? উনি হাদিস সম্মত কাজ করেছেন, সুবহানাল্লাহ। এবং বর্তমানে লাইভে এসে গতকালকে উনি বলেছেন মালয়েশিয়া থেকে, আমি অনুরোধ জানাবো আমার যারা ভক্ত সাধারণ আমার পক্ষে হয়ে ওলামা হযরতদের বিরুদ্ধে কেউ বিষোদ্গার করবেন না। আলহামদুলিল্লাহ। অথচ উনি যাওয়ার কারণে কেউ কেউ খুশিতে বাগবাগ হয়ে গেছে, কথা কয় না? এটা কিন্তু কারা কারা বাগবার হয়েছে জানেন? তারা হুজুরদের মধ্যে কেউ কেউ, এবং তার বিরুদ্ধে আরো বেশি গাল দিচ্ছে। আমরা বলবো এটা করেন না। উপর দিকে থুতু ফেললে কার গায়ে পড়ে? কথা বলেন না। আমাদের হাতের আঙ্গুল কয়টা? কথা বলেন। 5টা আঙ্গুল কি সমান? আমাদের মধ্যে আমরা যখন 2 ঘন্টা কথা বলি, 3 ঘন্টা কথা বলি, আমাদের প্রত্যেকটি বক্তব্য রেকর্ড হতে থাকে, ঠিক কিনা গণ? এই বক্তব্যের ভিতরে মিসিং লিংক, কোন একটি কথা হয়তো মিস হয়ে যেতেও পারে, আনফরচুনেটলি। কথা বলেন না কেন? আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। প্রত্যেকটি মানুষকে আল্লাহ ভুল ভ্রান্তির মধ্যেই সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল প্রকৃতি করে সৃষ্টি করেছেন, ঠিক কি না? এজন্য ভুল হবে, এটা স্বাভাবিক, কিন্তু তার শুধরানোর ব্যবস্থা থাকতে হবে। আমি মনে করব একজন মুফাসসির চোখের পানি ফেলে বিমানে উঠে চলে গেছেন, এই জন্য আপনারা খুশি হয়েন না, বরং হাতের আঙ্গুল যেমন এক একটা এক এক রকম, এক একটা বড় এক একটা ছোট, কিন্তু যদি এই হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করতে হয়, জোরে সোরে ধরতে হয়, প্রত্যেকটি ছোট বড় আঙ্গুল যেমন এক জায়গায় হয়ে জোরে সোরে ধরে ফেলে, আজকে আলেমদেরকে মত পার্থক্য, আল ইত্তিহাদু মাআল ইখতিলাফ, ইখতিলাফ থাকা সত্ত্বেও তাদেরকে একমত হতে হবে গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠার জন্য। জনগণ ঠিক কিনা? এটি আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আজকে যুব সম্প্রদায় আধুনিক যুগের আবিষ্কার, বিজ্ঞানের নব আবিষ্কার, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইন্টারনেট, এগুলোর ভিতরে আর কখনো নারীদের পচা পচা দেহ দেখে না। যুবকরা আর কখনো নাটক সিনেমার দিকে ঝোঁকে না। যুবকরা এখন ওয়াজ ও আওয়াজ শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে চলে ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে। কথা কোন ঠিক কিনা? যুবকরা ছুটে চলে আজকে আমাদের আব্দুল্লাহ আল আমিন সাহেবের মাহফিলের দিকে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা ছুটে চলছে আল্লামা ডক্টর মাহফিলের দিকে। এই না দেখে আজকে বাতিল শক্তির মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যারা নর্দমার কীট, জাহান্নামের পোকা, এই পৃথিবীর জাহান্নামীদের উচ্ছিষ্ট ভোগী, যারা 2 টাকার বিনিময়ে যাদের দেহ বিক্রি করে,
রাস্তাঘাটে কণ্ঠশিল্পী সেজে যুবকদেরকে জাহান্নামের জালে জাহান্নামের খোরাক বানাতে চায়, সেই সব শিল্পীরা আল্লাহর নামে রসুলের নামে আজকে গালি দেয়, আলেমদের বিরুদ্ধে কুৎসা রটনা করে। সবচাইতে বেশি মাথা ব্যথা আজকে তাদের হয়ে গেছে, কিন্তু লাভ হবে না। আমার আল্লাহ নিজে বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ তাআলা আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে তোমাদের যত গা জ্বালা হোক আমি আল্লাহ পরোয়া করি না। আপনারা কি পরোয়া করেন? সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কোরআনের মাহফিলের দিকে ছুটে চলতে হবে। মুসলমান রাজি থাকলে হাত তুলে আল্লাহরে দেখাও। আজকে এই মাহফিলে আমরা এমন এক আজিম কিতাব থেকে আলোচনা করব, যে কিতাব সম্পর্কে, এই কিতাবের যিনি অথার, এই কিতাবের যিনি মুনাজ্জেল মুনজিল, যিনি অবতরণকারী, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন। এই কিতাব সম্পর্কে তিনি নিজেই বলেছেন, কোরআন কারীমের সূরাতুল ওয়াকিয়া, এখানে আল্লাহ পাক ৭৮-৭৯ নম্বর আয়াতে বলছেন কোরআন সম্পর্কে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হলো অতি সম্মানী। অনেক সম্মান কোরআনে। আপনারা বলেন, আতরের দোকানে গেলে আপনার গায়ে কি কোনো দুর্গন্ধ পাওয়া যাবে? কথা বলেন। কারণ আতরের দোকানে দুর্গন্ধ না সুগন্ধ কেনেন নাই কিছু, তারপরে কিছুক্ষণ বসে ওখান থেকে যখন আপনি ফিরবেন, আপনার শরীর থেকে সুগন্ধ ভেসে আসবে। সুবহানাল্লাহ। যদি আপনি কোনো বিড়িখোর, ভাঙখোর, তারিখোর, যেই লোক ধোয়া মশা বোঝে না, হেরোইন খোরের সাথে কিছুক্ষণ থাকেন, বলেন আপনার শরীর থেকে, গা থেকে সুগন্ধ আসবে না দুর্গন্ধ যাবে? কি গন্ধ? দুর্গন্ধ। অনুরূপ ভাবে আমরা যদি কোরআন কারীমের সংস্পর্শে আসি, কোরআন যেহেতু সম্মানী, আমরাও মুআজ্জাজ, মুকাররম, মুহতারাম, আমরা অনারেবল, আমরাও কারীম হয়ে যাব, আমরাও সম্মানিত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, এই কিতাব যারা ধরেছিলেন তারা কিন্তু সবাই জিরো থেকে হিরো হয়ে গেছেন। আপনারা কি মনে করেন বিশ্বনবীর মাথা যে লোক কাটতে গেল, বিশ্বনবীকে হত্যা করতে যে লোক হন্না হয়ে খোলা তরবারি নিয়ে রাস্তার ভিতরে হাঁটতেছে, এ মানুষ জিরো না হিরো? না, এ মানুষ তো জিরো। নবীর মাথা যে ব্যক্তি হত্যা করতে যায়, কাটতে যায়, নবীকে শেষ করতে যায়, এ মানুষ হিরো হতে পারে না। এ মানুষ কি? জোরে বলেন, জিরো। এ মানুষটি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নেওয়ার জন্য যাচ্ছিলেন, বিনিময়ে কি পাবেন? কিতাবের ভিতরে এসেছে, সিরাতের প্রামাণ্য গ্রন্থগুলিতে এসেছে, হযরত ওমরের সিরাত ও সুরাত যখন আমরা পড়ি, আখলাক যখন আমরা জানি, তখন পাওয়া যায় ১০০টা মরুভূমির জাহাজ, লাল উট কামাই করবে ওমর বিশ্বনবীর মাথাকে নামায়ে দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? কি আমার নবী খুব খারাপ মানুষ? কথা বলেন, কথা বলেন। আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল? এখন আছে? কিয়ামত পর্যন্ত কি কেউ আসবে? নবী হচ্ছেন লিয়াকত আলী, আমরা হব জুতার কালি। কথা বলতে হবে। সেই নবীর মাথা কাটার জন্য যেই লোক খোলা তরবারি সাইফুম মাসলুল নিয়ে অগ্রসরমান হচ্ছিলেন, রাস্তার ভিতরে, কিতাবের ভিতরে আমি দেখলাম সিরাতুল মুস্তাফা, সিরাতের প্রামাণ্য গ্রন্থ ইউনুস কান্দনভির লেখা, সেখানে পাইলাম হযরত ওমর নজর করেন রাস্তার বাম ধারে কয়েকজন লোক জটলা করতেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহান নাসু মাযা তাসনাউনা ফি হাদাল মাকান,
তোমরা এখানে কি করো? ওরা বলল, ওমর রে, দেখো আমাদের মাঝখানে একটা গাভী দেখা যায় কিনা। বলে, যায়। এই গাভীর পেট থেকে কি যে একটা আওয়াজ আসতেছে, এই আওয়াজ আমরা হাজার চেষ্টা করেছি, এর মর্ম উদ্ধার করতে পারি নাই। তুমি তো বড় মেরিটোরিয়াস, তোমার ব্রেন বড় শার্প, তোমার কান বড় উপলব্ধিকারী, বুঝনেওয়ালা, সমঝদার। তুমি আস্তে করে একটু কান লাগাও তো, দেখো তো কি বলে, গাভীর ভেতর থেকে কিসের আওয়াজ আসে। হযরত ওমর আস্তে করে কান লাগাইলেন। গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই, অথচ পেটের ভেতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ওমর রে, তুমি যত বড় বীর পুরুষ হও না কেন, তুমি মরীচিকার পিছনে ছুটতেছো। বিশ্ব নবীর মাথা তুমি নিতে পারবা না, বরং তোমার মাথায় নবীর কদম মোবারকে তোমারে দিয়ে আসতে হবে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কথাই বলছিলাম। এই কিতাব সম্মানী না অসম্মানী? যারা আমরা আলোচনা করব আর যারা শুনবো তারা কি হবে? জোরে বলেন, জোরে বলেন। সম্মানী হয়ে যাব। যেমন হযরত ওমর বিশ্বনবীর মাথা কাটতে যাচ্ছিলেন, একটা গরুর বাছুর এখন পর্যন্ত জন্ম নেয় নাই, সে আমার নবীর পক্ষে বলেছে সুবহানাল্লাহ। কারণ নবীর কোরআনের সাথে ছিলেন না, ছিলেন না? এই কোরআন তো তার উপরেই নাজিল হয়েছিল। আমার ভাইরা, হযরত ওমর চিন্তা করলেন, নিঃসন্দেহে আমার পবিত্র সফরের পথে বিরাট কাঁটা হয়ে দাঁড়ায় গেল, বাধা হয়ে দাঁড়ায় গেল এই গরুর বাছুর। তাহলে আমি কি পিছনে যাব নাকি সামনে যাব, এটা তো আমি বুঝতে পারছি না, করব কি? এই কথা সঙ্গে সঙ্গে হযরত ওমর মনে মনে সিদ্ধান্ত নিলেন, গরুর বাছুর কি বলল আর না বলল এটা আমার কখনো বোঝার দরকার নেই, জানার দরকার নাই, আর এটা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে পিছু পাওয়ার দরকার নাই। বরং আমি সামনে অ্যাডভান্স করব, মুহাম্মাদের কল্লায় একটা জোরে আঘাত করব, ধর থেকে বিচ্ছিন্ন করে 100টা লাল উট কামাই করব। জোরে কন নাউজুবিল্লাহ। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবীর নতুন সাহাবী, নাম তার নুঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অ্যাডভান্স করছিলেন, হযরত ওমরের সাথে সামনাসামনি দেখা হয়ে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, এ ওমর, নুঈম বিন আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, ওমর রে, তুমি কই যাও? হন্য হয়ে কোথায় যাচ্ছ? আইনা তাযহাবু ইয়া ওমর, হোয়ার আর ইউ গোয়িং? ওমর, কই যাচ্ছ তুমি নাঙ্গা তরবারি নিয়ে? হযরত ওমর বলছিলেন, রাস্তা ছেড়ে দাও, আমি মুহাম্মাদের দফা রফা করে পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে দেব, বিনিময়ে আমি 100টা লাল উট কামাই করব। নাউজুবিল্লাহ। নবীর সাহাবী ওমরকে কি ছেড়ে দিবে? আজকের মাহফিলের যিনি মান্যবর সভাপতি, আমি তার সম্বোধন আগেই করেছি, এখন তিনি এসে পৌঁছে গেছেন। আল্লাহ পাক যেন আমাদের এই হুজুরকে নেক হায়াত দারাজ করেন। চেহারা দেখলে আল্লাহর ওলির মতো মনে হয় না? কথা বলেন না কেন? এই ওলিউল্লাহ, আল্লাহর এই খাস বান্দা পৃথিবীতে দীর্ঘজীবী হন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে বলছি, বিশ্বনবীর সাহাবী নজর করলেন, ওমর নবীর মাথা কাটতে যাচ্ছেন, বিশ্বনবীর সাহাবী কি তাকে ছেড়ে দিবে? কথা বলেন। হাতের মধ্যে যে অস্ত্র আছে তাতে ভয় লাগে না? ওনার চিন্তা হলো, নবীর জন্য আমাদের জান প্রাণ সবকিছু দিয়েছি, যদি এখন নবীর জীবন রক্ষার জন্য ওর তরবারির আঘাত তো আমার কল্লায় লাগে, আমি কোনো দ্বিধা করব না, তাও নবীর গায়ে কাঁটার আসুর লাগতে দেব না। সুবহানাল্লাহ বলতে হবে। এ হলো নবীর ভালোবাসা, ঠিক কিনা? খপ করে হাতটা চেপে ধরে বলতেছেন, ওমর, তোমার গায়ে কত শক্তি আছে বলো তো? কাজে আমার গায়ে যা শক্তি আছে এরকম 2-4টা মুহাম্মদ কচু কাটা হয়ে যাবে। নুঈম বিন আব্দুল্লাহ বলল, তোমার তো সাহস কম নয়, আমি এই মুহূর্তে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসলাম, তিনি বলতেছেন সাহাবীদের সামনে, একজন নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে। তোমার সাহস তো কম না, নবীর মাথা কাটবা। তোমার গায়ে কত শক্তি আছে একটু পরীক্ষা করি। তুমি লাগবে? আসো। কয় না, আমি লাগবো না। কে লাগবে? কয় বকরির বাচ্চা। কিসের বাচ্চা? জোরে বলে। বকরির বাচ্চার সাথে যখন দিতে চায়, তখন হযরত ওমরের মাথা হিট হয়ে যায়।
তিনি চিন্তা করলেন আমার মর্যাদা হানি হলো, আমি কোথায় বীর পুরুষ আর বকরির বাচ্চা এটা সাধারণ জিনিস, তার সাথে আমার তুলনা দিল। ওমরের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যতই বড় হোক না কেন, কিন্তু বকরির বাচ্চা আর গরুর বাছুর কি জিনিস সেটা তো ওমর জানেন না ওই মুহূর্তে, ঠিক কি না? বকরির বাচ্চা আর গরুর বাছুর যদি পাকার মারে, বলেন 100 মোটরসাইকেল কি ওর সাথে পারবে? পারবে? হাফ মিনিটের ভিতরে ব্রেক দেবে বকরির বাচ্চা, তার কিচ্ছু হবে না। কিন্তু গরুর বাছুর যদি যতই জোরে যাক না কেন, হাফ মিনিটের ভিতরে যদি ব্রেক দেয় কিছু হবে না। কিন্তু মোটর সাইকেল যদি 50তেও চলে, তাড়াতাড়ি ব্রেক দিলে অবস্থা ভালো হবে না খারাপ হবে? এই হলো বকরির বাচ্চার আপনার টেকনিক, যেটা ওমরের জানা নেই। প্রিয় ভাই সকল, এক পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কার সাথে? বকরির বাচ্চার সাথে। কার? ওমরের। টার্গেট হলো বকরির বাচ্চা ধরে দিতে হবে। ওমরও দৌড়ান, বকরির বাচ্চাও দৌড়ায়। বকরির বাচ্চা ডানে, ওমর বামে। বকরির বাচ্চা বামে, ওমর ডানে। ওমর পিছনে, বকরির বাচ্চার সামনে। ওমর সামনে, বকরির বাচ্চা পিছনে। এরকম উল্টা পাল্টা হয়, কিন্তু হাজার চেষ্টা করে বকরির বাচ্চা ধরতে পারে না। কারণ বকরির বাচ্চা লড়ছেন কার পক্ষে? আরো জোরে বলেন। আল্লাহর পক্ষে আর রাসূলের পক্ষে যারা লড়ে তাদের সাথে কার সাহায্য থাকে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা আমার রাস্তায় যখন থাকবে, যত বিপদ মুসিবত হবে, ওই বিপদ মুসিবতকে মুমিনদেরকে মদদ করা, সাহায্য করা আমি আল্লাহর জন্য হক ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে বলে দিলেন, বকরির বাচ্চা তোর দুর্বল হওয়া যাবে না, আজিজ হওয়া যাবে না। তুই যদি আজকে ফার্স্ট হয়ে যাস, আমার নবীর সম্মান মর্যাদা রক্ষা হবে, আমি রক্ষা করব। আর যদি তুই আজকে লাস্ট হয়ে যাস, ওমর বিজয়ী হবে, আমি তো তা কখনো হতে দিব না। তোর শক্তি যত কম হোক না কেন, তোরা যত মাইনরিটি হোস, যতই সংখ্যায় কম হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সাথে আছি। এইবার বকরির বাচ্চা আল্লাহর মদদে যখন সামনের দিকে অ্যাডভান্স করে, হযরত ওমর হেলে খেলে একটু ঢিলে ঢালা গতিতে চলছেন। মনের চিন্তা, আমি তো ধরেই ফেলেছি, আর বেশি সময় লাগবে না। এক মুহূর্তে বকরির বাচ্চা এত জোরে রেস করেছে, হযরত ওমরকে অন্তত 20 হাত দূরে ফেলে রেখে এত জোরে জাম্প করেছে। জাজম্যান হিসেবে, বিচারক হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন, নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ের উপরে পড়ে বকরির বাচ্চা ফার্স্ট হয়ে গেছে, আর ওমর লাস্ট হয়ে গেছে। মারহাবা। আরো জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। ওমর হাঁপাতে হাঁপাতে এসে বলতেছে, নঈম বিন আব্দুল্লাহ, আমি একটু অন্যমনস্ক ছিলাম তো, এই ফাঁকে বকরির বাচ্চা দৌড় মারছে, আমি এগেইন চান্স চাই, আবার প্রতিযোগিতা দিতে হবে। আপনারা বলেন, যতবার প্রতিযোগিতা দিক না কেন, ফার্স্ট কে হবে? কারণ সে কার পক্ষে? আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। নঈম বিন আব্দুল্লাহ বললেন, আমি সার্টিফিকেট লিখলাম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আল্লাহর নামে 1000 বার শপথ দিয়ে বলি, তুমি বিশ্ব নবীর মাথা কাটতে পারবা না, তোমার মাথায় নবীর কদমে দিয়ে আসবা। সুবহানাল্লাহ কবেন না? নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, লাখো রাখো এইসব, আমি দেখছি মুহাম্মাদের কত শক্তি, রাস্তা ছেড়ে দাও, আমি যাব সামনের দিকে, আমি যাবই সামনের দিকে। ভাইরা আমার, উনি যখন সামনের দিকে যেতে চান, নঈম বিন আব্দুল্লাহ তখন আরেকটা পয়েন্টে তাকে আটকায় দেয়। সুবহানাল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, আগে থেকে জানতাম তোমার মাথায় খুব ব্রেন আছে, বুদ্ধি আছে, কিন্তু আজকে যা দেখতেছি তোমার মাথায় কোনো গিলুই নাই। কেন? তুমি কি তোমার বাড়ির খবর রাখো মিয়া? তোমার আত্মীয় স্বজনের খবর রাখো? কই, সব খবর আমার মেমোরিতে ভরা। কই, এই মুহূর্তে আসলাম তোমার বোন আর ভগ্নিপতির বাড়ি দিয়া, তারা বিশ্ব নবীর সাগরাত হয়ে গিয়া কোরআনে কারীম মজা করে তেলাওয়াত করতেছে। আর জোরে বলেন। হযরত ওমর যেন আকাশ থেকে পড়ে গেলেন, তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতে থাকলো। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে তো আর সামনে যাওয়া যায় না, রাস্তার মোড় পরিবর্তন করা দরকার।
উনি আস্তে করে রাস্তার মোড় পরিবর্তন করে বোনের বাড়ির দিকে যাওয়া শুরু করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী কতটা টেকনিকওয়ালা হলে, কত কৌশলওয়ালা হলে, কতটা কৌশলী হলে একজন বীর পুরুষকে বিশ্বনবীর কাছ থেকে ফিরাতে পারে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বিশ্বনবীর হত্যা করার কাজে এবং তার কল্যাণ করার কাজে যে ব্যক্তি যাচ্ছিল তাকে ঠেকানো তার চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল, সেই চ্যালেঞ্জে তিনি সফল হয়ে গেছেন। মারহাবা। আজকে এরকম কৌশলী মুসলমানদের হওয়ার দরকার আছে না নাই? আজকে ওই রকম তরবারি দিয়ে যুদ্ধ জিহাদ করার প্রয়োজন এখন ততটা দরকার নেই। এখন মুসলমানদেরকে ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিবৃত্তিক মনোবৃত্তি নিয়ে আজকে বর্তমানে ওই ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জ্ঞান বিজ্ঞান আমরা যে সমস্ত আছে আধুনিক আবিষ্কার এবং বর্তমান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার উদ্ভাবনের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। কোরআন কারীমকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা দিতে হবে, যাতে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে মুসলমান জ্ঞান গরিমায় উন্নত হতে পারে। ঠিক কিনা কও? সম্মানিত ভাইরা, হিকমত কারদার আরো জোরে কও। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যাকে হিকমত দান করেছি, যাকে কৌশল দান করেছি, বিশেষ জ্ঞান তত্ত্ব জ্ঞান দান করেছি, এই মানুষকে অল্প কিছু দেওয়া হয় নাই। এই মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ দান, পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আমি আল্লাহ পাক অনেক বেশি করে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জবাব দেন, চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার কি মুসলমান না খ্রিস্টান? কথা কয় না? মুসলমানরাই চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার করেছে, জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার মুসলমান করেছে, এরপরে আপনার গণিত শাস্ত্রের আবিষ্কার মুসলমানরাই করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে আজকে মুসলমান সেই সব জ্ঞান বিজ্ঞান থেকে পিছু পা হয়ে শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তবার, মারকাজ নিয়ে ব্যস্ত আছে। গোটা জমিনটা শয়তানের হাতে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জবাব দেবেন, এই গোটা জমিন কি শয়তানের? কথা কোন? মসজিদ আল্লাহর, খানকা আল্লাহর, মক্তব আলকা আল্লাহর, মারকাজ আল্লাহর, মাদ্রাসা আল্লাহর, গোটা জমিনটাও কার? জোরে কোন কার? কিন্তু আমরা ওইগুলো দখল করে নিয়ে আসি, আর গোটা জমিন শয়তান নিজেই দখল করে নিয়ে আসে। অথচ আমার আল্লাহ পাক বলেন কোরআন কারীমের 17 নম্বর পারা, এখানে 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 105 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই গোটা পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার যারা নেককার বান্দা বান্দি ইমানদারগণ, আমি তাদের জন্য গোটা জমিনের মালিকানা লিখে দিয়েছি। আরো জোরে বলেন না, কার কথা এটা? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেককে কৌশলী হতে হবে। খুব নজর করে কথা শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গেলেন, দরজা ভাঙে ভেতরে প্রবেশ করলেন। বোনকে জিজ্ঞেস করলেন, মাযা তাকরাইন, কি পড়তেছিলে? বোন বলল যে বিশ্ব নবীর উপরে নাজিলকৃত কোরআন পড়তেছিলাম। মারহাবা। যিনি কোরআন পড়েন তার সাহস কমে না বাড়ে? আল্লাহ নিজেই বলেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, কোরআন যারা শোনে, কোরআন যারা মানে, আল্লাহ পাক বলেন তাদের ঈমান বেড়ে যায়। আরো জোরে বলেন। এইবার বোন বলতেছেন, ভাইজান তোমার মতি গতি থেকে ভালো হয় না, মনে হয় না, বলো কি জন্য আসছো? বলতেছে, বোন রে, শুনতে পেলাম তোমরা মুহাম্মাদের ছাত্র হয়ে গেছো। বলে, নিঃসন্দেহে, কেন হব না? লাত মানুত উজ্জা হুবলের পূজা করেছি, জীবনে কিছুই পাই নাই, কিছুই পাই নাই, কিছুই পাই নাই, ভাগ্যের উন্নতি হয় নাই। আমরা এই পৃথিবীতেও যেমন ধ্বংস হয়েছে, জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে যার নাম পরকাল। সেখানে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। এই কারণে
ওই সমস্ত বস্তা পচা মতবাদের দিকে আমাদের আর যাওয়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিয়ে এসেছেন এটাই আমাদের জন্য কল্যাণকর। তার উপর অবতারিত কোরআন যখন পড়ি, কোরআন যখন শুনি, আমাদের কান অত্যন্ত মধুর লাগে, আমাদের মগজ ধোলাই হয়, কলিজা আকর্ষণ করে। এই কোরআন শোনার পরে আল্লাহর জন্য জান দিতেও আমাদের পরোয়া হয় না। এই কথা বলার সাথে সাথে হযরত ওমরের হাতে ছিল নাঙ্গা তরবারি। এই তরবারির উল্টা পৃষ্ঠা দিয়া বোনকে মারা শুরু করে দিয়েছে। নারীর কমল দেহ, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। এরপরে চর থাপ্পড় কিল ঘুষি মারতে মারতে বোনকে রক্তাক্ত করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়া ওখানে আস্তে করে শুয়ায় দিয়েছে। বোন এ মুহূর্তে কোনো কিছু বলে না, চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর মহান আল্লাহর কালামে রব্বানি সব সময় মুখ থেকে তেলাওয়াত করতে থাকে। আমার ভাইরা, বোনেই পড়ছে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আমার ভাই যত বড় বীর পুরুষ হোক, দিনের প্রচারের কারণে, দিনের এই কথা বলার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, নবী মুহাম্মাদের শাগিরাত হওয়ার কারণে মারতে মারতে যদি বিদায় করে দেয়, আমাদের কোনো অবজেকশন নাই। আমাদের ধৈর্যের দরজা আপনি খুলে দেন, ধৈর্যের বাঁধটা আপনি খুলে দেন। শুধু তাই নয়, আমরা যখন মারা যাব, এই মারা যাওয়ার পরে, মারা যাওয়ার সময় আমরা যেন কখনো বেদিন না হই, নন মুসলিম না হই, কাফের আর মুশরিক না হই। আমরা যখন মারা যাব মুসলমান হয়ে, দিনের উপরে থেকে শাহাদাতের মউত যেন হয়, তুমি কবুল করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক পর্যায়ে তার বোনকে ছেড়ে দিয়া ভগ্নিপতিকে সাইজ করার জন্য তার কাছে চলে গেছে। ভাইরা আমার, ভগ্নিপতির কাছে যখন চলে গেছে, যাওয়ার পরে ভগ্নিপতিকে আবার তরবারির উল্টা পৃষ্ঠে দিয়ে মারা শুরু করেছে। চর চাপ্পড় কিল ঘুষি দিতে দিতে ভগ্নিপতি সাইদকেও জমিনের মধ্যে শোয়ায় ফেলে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে দুইজনকে মৃত্যুর দুয়ারে পৌঁছায় দিয়া মুমূর্ষ অবস্থায় রেখে মারতে মারতে নিজেই এখন ক্লান্ত হয়ে গেছেন। উনি আস্তে করে রেস্টের জন্য বসে গেছেন। হঠাৎ করে নজর করে দেখে তার আপন সহোদর বোন ফাতেমার পুরাটা মুখমণ্ডল রক্ত দিয়ে ভরা। একটা ভাই যত কঠিন হৃদয় আর পাষাণ হৃদয়ের হোক না কেন, বোনের চেহারার মধ্যে রক্ত দেখলে কখনো ঠিক থাকতে পারে না। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়া বোনকে হাতের উপরে তুলে নিয়ে বলতেছে, রে বোন, কেন তোরে মারলাম? আমি তোরে মারার পর থেকে এই মুহূর্তে আমার ভিতরে সফট কর্নার জেগে গেছে। তোরা তো কোনো খারাপ জায়গায় যাস না, যে মানুষের কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবীর কাছেই তো যাস। বোনরে, আমি ভুল করেছি, মাফ করে দে। যেই পাতা পড়তেছিল সেই পাতাটা তিনি আমার হাতে একটু দিয়ে দে, আমি সেটা একটু পড়তে থাকবো। এই মুহূর্তে হযরত ওমরের হাতে বোন পাতা দিতে চান না। বোনের তখন একটা উক্তি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সেটাই বলে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরাতুল ওয়াকিয়া ৭৭, ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনের সম্মান বর্ণনা করেছেন আর বলেছেন, এটা এমন একটি সম্মানিত কিতাব, এই কোন পৃথিবীতে অপবিত্র অপরিচ্ছন্ন কোন মানুষ এই কিতাব কখনো স্পর্শ করতে পারবে। বোন বললেন, ভাইজান, তুমি যত বড় বীর পুরুষ হোক না কেন, জানের চাইতে প্রাণের চাইতে কিতাবকে আমরা মহব্বত করি। যদি কিতাব ধরতে চাও, তোমাকে তাহারাত অর্জন করে আসতে হবে। হযরত ওমর শর্ত মানলেন, ওযু গোসল করে চলে আসলেন। এইবার তার হাতে কোরআনের পাতা দেওয়া হলো। এইবার তিনি কোরআনে কারীমের সূরা তাহার শুরু থেকে পড়া শুরু করে দিয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল
কুরআনা লিতাশকা। আরো জলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই কিতাব আপনার উপরে এই জন্য নাজিল করি নাই, এই কিতাব আপনার উপরে নাজিল হওয়ার পরে আপনি ভাগ্যহত হবেন, আপনি কষ্টের ভিতরে থাকবেন, আপনার ভাগ্য কমে যাবে, আপনার ভাগ্য আরো বেশি খারাপ হবে, এজন্য কোরআন নাজিল করি নাই। যার কাছে কোরআন নাজিল করা হলো, এ মানুষ যদি কোরআন শোনে আর কোরআন অনুযায়ী তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র চালায়, এ মানুষের জীবনটা সবচেয়ে বেশি ভাগ্যবান হবে। এ মানুষ জিরো থেকে হিরো হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনার সাথে সাথে, পড়ার সাথে সাথে হযরত ওমরের আকর্ষণ বেড়ে গেছে, আমি আরো পড়বো। বলেন তো, কোরআন বুঝে পড়ার মজা যা, না বুঝে পড়ার মজা কি তাই? কথা কয় না। আমরা যারা কোরআন বুঝি না, এই কারণে আমাদের মধ্যে কোরআনের আকর্ষণ জাগে না। ঠিক না বে ঠিক? আমার নবীর সাহাবীরা কোরআন বুঝতেন, যার কারণে কোরআনের তেলাওয়াত যখন তারা শুনতেন, তখন তাদের চক্ষু দিয়া পানি পড়ে পড়ে দাড়ি বুক সব ভিজে যেত। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ وَيَقُولُونَ رَبَّنَا آمَنَّا فاكتبنا مع الشاهدين। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আপনার উপরে নাজিলকৃত এই কিতাব যদি শুনতে পায়, তারা আপনি দেখতে পাবেন আয়ুনাহুম, তাদের চক্ষু তাফিদু মিনাদ দামে, অশ্রু বিগলিত হয়ে তারা ক্রন্দনরত হয়ে গেছে। শুধু তাই নয়, এই লোকেরা এক পর্যায়ে বলতে থাকবে, আমান্না, আমরা কি ঈমানদার ছিলাম না? কোরআন শোনার সাথে সাথে আমরা ঈমানদার হয়ে গেলাম। জোরে বলেন, আমরা ঈমানদার হয়ে গেলাম। শুধু তাই নয়, এই পৃথিবীতে যারা আপনার সত্যের সাক্ষী হবে, ও আল্লাহ, দয়া করে আপনি তাদের মধ্যে আমাদের নামগুলো লিখে দেন। আপনাদের কোরআন শুনতে ভালো লাগে না? কি ভালো লাগে? দেখি হাত তোলেন তো, কারা কারা ভালো লাগতেছে কোরআন শুনতে? ভালো লাগবে না কেন? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। জোরে বলেন আমিন। মুসলমান, একটু নজর করেন, এক পর্যায়ে হযরত ওমর এক আয়াত করে পড়তে 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 উনি চলে গেছেন 14 নম্বর আয়াতে। কয় নম্বর? 14 নম্বর আয়াতে গেছেন। আল্লাহ যেন ওমরের চোখের দিকে আঙ্গুল ইশারা করে বলতেছেন, ওমর, ওমর, এতদিন পর্যন্ত আমি তোমার সামনে ধরা দেই নাই, এতদিন তোমার সামনে আমি হাজির হই নাই। লাত, মানত, উজ্জা, হবল, চাঁদ, সূর্য, পাহাড়, পর্বতের পূজা করে করে জীবনটা শেষ করে দিয়েছো। আজকে যখন আমার কোরআনটা ধরেছো, আমি আর কেউ না, ইন্নানি আনাল্লাহ, আমি আর কেউ না, আমি তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়াই পৃথিবীতে তোমার জন্য আর কেউ নাই।
আমি একমাত্র উপাস্য, আমি একমাত্র মাবুদ, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওমর রে ফাবুদনি, সব কিছু ছেড়ে ছেড়ে মুছে ফেলে সব পূজা পার্বণ ছেড়ে দিয়ে আমি আল্লাহর গোলামি তোমার জীবনে করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার গোলামিতে আসো না নাই, এটা প্রতীয়মান হবে, প্রমাণ হবে যদি তুমি মসজিদে গিয়া কাতারে কাতারবদ্ধ হয়ে আমি আল্লাহর স্মরণে যদি নামাজ পড়তে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবন জিরো থেকে হিরো বানায়া দিব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার সালমান, যদি আপনারা জান্নাতি হতে চায়, আল্লাহর বান্দা যদি হতে চায়, নামাজের ছাড়া কোনো উপায়, নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনারা কি রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা নামাজি হবেন ইনশাআল্লাহ। হাত নামান। আমার মুসলমান ভাইরা, নামাজি তো হব, কিন্তু নামাজ পড়বো কার স্মরণে? সামনে যে গরম আসতেছে, যদি মসজিদে বিদ্যুৎ না থাকে তাও কার স্মরণে পড়বেন? কিন্তু বিদ্যুৎ না থাকলে আমরা ইমাম সাহেবকে পর্যন্ত গলা খাকড় দিয়ে সিগন্যাল মারি, কথা কয় না? মসজিদে কারেন্ট নাই, কি নাই? কারেন্ট নাই। প্রকৃত পক্ষের যিনি প্রধান ইমাম উনিও নাই, মুয়াজ্জিন সাহেবও নাই, মুসল্লি হলো তিনজন। জোরে কোন কয়জন? আরো জোরে। ওর ভিতর থেকে একজনকে টেনে হেসড়ে সামনে দিয়েছে, ও খালি তেলাওয়াত চালায়। যখন পিছনের মুসল্লি দেখে হুজুর তো বোধহয় তেলাওয়াত আর বন্ধ করে না, দীর্ঘ নামাজ পড়বে, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, ও বলতেছে হুজুর নামাজ সংক্ষিপ্ত করেন, এখনো কারেন্ট আসেনি। সঙ্গে সঙ্গে পাশের মুসল্লি কইবে নামাজের মধ্যে কথা কওয়া হয়। এই কথা না শুনে ইমাম সাহেব বলতেছে এই জন্য তো কথা কই না, খালি তেলাওয়াত চালাই। আপনারা বলেন কেউ কি কথা কওয়া বাদ দিছে? আরো জোরে কোন বাদ দিছে? এটা সব জায়গার দৃশ্য না, আমাদের সমাজে এরকম দৃশ্য আছে না নাই? একজনের যদি মোবাইল বেজে ওঠে সবাই মিলে ওরে ঠেসে ধরে, কি ধরে না? আপনি কেমনে বুঝলেন ওর মোবাইল বেজে উঠছে? তাহলে তো আপনার আল্লাহর স্মরণে নামাজ নাই। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, এজন্য আমরা যখন নামাজ পড়বো আওয়াজ দিয়ে বলেন কার স্মরণে নামাজ পড়বো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা, হযরত ওমর এইবার বোনকে বললেন, বোন রে আমি আর সহ্য করতে পারছি না, আমারে নিয়ে চলো ওই বিশ্ব নবীর দরবারে যার মাথা কাটার জন্য এসেছিলাম। বোন যেন সুস্থ হয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত তার চেহারার ভিতরে রক্ত ছিল, রক্ত এখনো আছে, উনি যেন পূর্ণ সুস্থতা ফিরে পেলেন। ভগ্নিপতি দৌড়ে আসছে, যিনি ওস্তাদজি বুখারী শরীফে আসছে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু লুকিয়ে গিয়েছিলেন, উনি ওখান থেকে দৌড়ে আসছেন ওমরের কাছে, এসে গড়াগড়ি দিয়া হযরত ওমরকে হাতের সাথে জড়িয়ে নিয়া, বুকের সাথে জড়িয়ে নিয়া মুসাফা মুআনাকা করে বলে, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমরা আগের থেকে জানি আন-নাবিয়্যু মুস্তাজাবুদ দাওয়া, আমাদের নবী কোন ব্যাপারে দোয়া করতে দেরি হয়, কবুল হতে এতটুকু দেরি হয় না। গত রাত্রে আমরা শুনেছি বিশ্ব নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব আও আমর ইবনে হিশাম, হে আল্লাহ তুমি ইসলামের শ্রীবৃদ্ধি করে দাও, শক্তি বৃদ্ধি করে দাও ওমর বিন খাত্তাব কিংবা আমর ইবনে হিশামের মাধ্যমে। আমার মনে হয় ওই আবু জেহেলের জন্য বিশ্ব নবীর দোয়া কবুল হয় নাই। বিশ্ব নবী তোমার জন্য যে দোয়া করেছেন, এই দোয়াটা আল্লাহ পাকের আরশে আজিমে মনে হয় কবুল হয়ে গেছে। এ ভাই আর দেরি করো না, চলো যাই বিশ্ব নবীর দরবারে। এক পর্যায়ে হযরত ওমরকে ধরে নিয়ে তারা যখন চলছিলেন, বিশ্ব নবীর পাহারায় দায়িত্ব নিযুক্ত ছিলেন কয়েকজন সাহাবী, তার ভিতরে হযরত আলী একজন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরেকজন কয়েকজন সাহাবী, তারা সেখানে দাঁড়ায় ছিলেন রাসূলুল্লাহর প্রোটেক্টর হিসেবে। এক পর্যায়ে দৌড়ে গিয়ে হযরত হামজা রাসূলকে রিপোর্ট করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাবধান হয়ে যান। বলে কেন? বলে আপনাকে মারার জন্য, আপনার দেহ থেকে কল্লাটাকে বিচ্ছেদ করার জন্য ওমর আসতেছে, তার সাথে মাস্তুল তরবারি আছে, সম্ভবত আপনার আজকে দফারফা করে দেবে। আমার নবীজি বললেন, আমার প্রোটেকশনের দায়িত্ব তোমাদের নিতে হবে না, আমার আল্লাহ আমার দায়িত্ব নিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 67 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হ্যাঁ আপনি প্রচার চালাতে থাকেন তাবলীগ করতে থাকেন আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে একটু জবাব দেন নবীর উপরে যা নাজিল হয়েছে সেটার নাম কি আরো জোরে জোরে হলো না সবাই বলেন মহব্বতে তাহলে তাবলীগ করতে হলে কোনটার তাবলীগ করা লাগবে আরো জোরে যদি তাবলীগ কোরআনের না হয়ে যদি শুধু সয় উসুলের হয় তাহলে কি হবে জোরে কোন হবে আমরা জানি সয় উসুলটাও কোরআন থেকেই এসেছে কিন্তু তারপরেও বলবো সয় উসুলের কথা পরে বলে আগে দাওয়াত দিতে হবে কোরআনের জোরে কোন ঠিক না বে ঠিক এই নির্দেশটা আমার না আল্লাহর আরো জোরে কোন নির্দেশ আল্লাহ পাক নবীকে ইরশাদ করছেন নবী হ্যাঁ এই কোরআনের দাওয়াত দিতে গেলে আপনাকে কেউ বিরানের দাওয়াত দেবে না আপনাকে কেউ ফুলের মালা পরাবে না আপনার জন্য লাল গালিচা পূর্ণ সংবর্ধনা রেড কার্পেট রিসেপশনের ব্যবস্থা আপনার জন্য থাকবে না বরং আপনাকে পাথরের বৃষ্টি মারবে জোরে কোন ঠিক কিনা ও মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার নবীকে কি তায়েফের জমিনে আল্লাহ পাক এরকম দৃশ্য দেখেন নাই নবুয়তের 10ম বছর মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হযরত আবু তালিব যিনি রাসূলুল্লাহর পাশে ছায়ার মতো অভিভাবক হিসেবে ছিলেন তিনিও যখন বিদায় হয়ে গেলেন ওই বছরটা বিশ্ব নবীর জন্য আমল হাজন এটা ছিল তার জন্য চিন্তার বছর দুঃখের বছর কষ্টের বছর নবীজি একটু শান্তি পাওয়ার জন্য তায়েফের দিকে চলে গেলেন মক্কা থেকে অন্তত 80 কিলোমিটার দূরত্বে সেই তায়েফ নগর কথা বলেন ঠিক না বে ঠিক নবীজি সেখানে যাওয়ার পরে রাসূলুল্লাহর সাথে যিনি ভালোবাসার পাত্র ছিলেন তার নাম হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে রিপোর্ট করেছেন নবীকে জি নিয়ে যখন আমরা তায়েফের জমিনে চলে গেলাম যাওয়ার পরে তায়েফের দায়িত্ব ছিল নেতা ছিল যখন 3 জন জোরে কোন কয়জন একজনের নাম আব্দে আলীল আরেকজনের নাম ছিল আপনার মাসউদ আরেকজনের নাম ছিল হাবিব এই 3 জন নেতার কাছে নবীজি সর্বপ্রথম দিনের দাওয়াত নিয়ে গেছেন ওরা এমন বিষ বাষ্প তাদের মুখ থেকে তীর্যক বাণ রাসূলের জন্য ছড়িয়ে দিল রাসূলুল্লাহর কলিজা কষ্ট পেয়ে গেল ওরা একজন বলল তুমি যদি নবী হবে তো কাবার সম্মান নষ্ট হয়ে যাবে জোরে কোন নাউজুবিল্লাহ আরেকজন বলল তুমি যদি নবী হবে তো ইসলামের সম্মান নষ্ট হয়ে যাবে আরেকজন বলল তুমি এমন একজন মানুষ মিথ্যা নবীর দাবিদার তোমার সাথে কথা বলাও আমার জায়েজ নাই নাউজুবিল্লাহ বলবেন না তোমার সাথে কথা বলাও আমার জায়েজ নাই সঙ্গে সঙ্গে নবীজি বললেন কেন জায়েজ নাই বলে তুমি যদি নবী হও তাহলে তোমার সাথে কথা বললে তুমি যেগুলো বলবো ওগুলো আমার জন্য মানা ফরজ হবে আর যদি মেনে নেই তাহলে তো তোমার শাগিরাত হয়ে গেলাম কাজে তোমার সাথে আমি কথাই বলবো না অথচ এই নাদান মূর্খ বুঝতো না নবীর উদ্দেশ্যে যে কথাগুলো বলতেছে এটাই নবীর শানের খেলাফ জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা নবীজি তাদের কাছ থেকে মাহরুম হন যায়েদ বিন হারিসার রিপোর্ট তায়েফের রাস্তায় যখন চলতেছিলেন আমি নিজে তায়েফ সফর করেছি ভাইরা দেখে এসেছি ওই দৃশ্য এখন পর্যন্ত চোখের সাথে জড়িয়ে আছে আপনাদের দেখার দরকার আছে না নাই আমি যখন হাঁটলাম নজর করে দেখলাম মুআল্লিম সাহেব দেখালেন এই রাস্তায় নবীজি দাওয়াত দিচ্ছিলেন ওই 3 ভাই নবী গ্রহণ তো করেই নাই মুখের বিষ বাষ্প ছড়িয়ে দিয়ে নবীজির কলিজায় কষ্ট দিয়েছে শুধু তাই নয় দুষ্ট ছেলেদের সন্ত্রাসী চক্রকে লাগায় দিয়েছে দেরি করো না এই লোক যেখানে যাবে শুধু পাথর মেরে মেরে তারে শেষ করে দিবে
ওই সৌদি আরবের তাইফের চোখা চোখা পাথরগুলি বৃষ্টির মতো নবীকে মারতেছিল। হযরত যায়েদ বিন হারিসা বলেন, নবীজি রক্ষা করতে গিয়া আমার সিদ্ধান্ত হলো পাথরগুলি সব আমার মাথায় আমি বরণ করে নেব, আমার শরীরে বরণ করব, নবীজির গায়ে লাগতে দেব না। সবগুলো পাথর এসে আমার শরীরে লাগে, আমার মাথায় লাগে। এক পর্যায়ে নজর করলাম আমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমাকে দেখে নবী বলছেন, যায়েদ রে, আমার জন্য এত কষ্ট করা লাগবে না, তুমি একটু সেভ হয়ে যাও। এবার নবীজিকে পাথর মারা শুরু হয়ে গেছে। নবীজি পাথরের আঘাত সহ্য করতে না পেরে বেহুশ হয়ে প্রথমবার মাটিতে পড়ে গেলেন। ওই দুষ্ট চক্র এসে সোনার নবীজিকে জোর করে উঠায় হাঁটানোর জন্য চেষ্টা করলো। নবীজি যখন হাঁটেন আবার পাথর মারা শুরু হয়েছে, গেলেন বেহুশ হয়ে। এইবার আবার তুলে নবীজিকে সামনের দিকে জোর করে হাঁটানোর জন্য তারা চেষ্টা করে। আমার সোনার নবীজি সর্বশেষ তৃতীয়বার যত আঘাত পেলেন, পাথরের আঘাত, নবীজি সবচাইতে বেশি কষ্ট পেলেন। আর বেহুশ হয়ে বেশি সময় মাটির মধ্যে পাথরের মধ্যে শুয়ে থাকলেন। নবীজির সবচেয়ে বেশি রক্ত ওই জায়গাতে পড়ে গেল। আমি আমার মোবাইল ফোনে ধারণ করে নিয়ে আসছি সেই দৃশ্যটা। একটা বড় পাথর সেখানে পড়ে আছে। আমার গাইডার সাহেব, মুআল্লিম সাহেব দেখালেন, এই যে দেখেন রক্তে লাল পাথরটা, এইটাই আমার সোনার নবীজির রক্তের দাগ। আমি এই মানুষটাকে তারা কেমনে মানল রে, যার চেহারা যার চরিত্র দুইটাই একাকার। যেই নবীর চেহারা সম্পর্কে আমার আম্মা জান বলেছেন, সে যুগের সুন্দরী নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল ফল কাটতে গিয়া। ওরা যদি আমার বিশ্ব নবীকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কোন সময় কলিজা কেটে যেত ওরা টের পেত না। সেই নবীজিকে ওরা কেমনে পাথর মারলো! একবার নয়, দুইবার নয়, তিনবার আমার সোনার নবীজিকে রাস্তার মধ্যে ফেলে দিল। আমার ভাইরা, যায়েদ বিন হারিসা নবীজিকে রক্ষার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছিলেন। আমার ভাইরা, আজকে যুবকদের উদ্দেশ্যে বলবো, আগামীকাল ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, আছে না নাই? জোরে কো, আছে না নাই? তুমি কারে ভালোবাসবা? তুমি কার জন্য ফুল বিতরণ করবা? যার সাথে তোমার শরীরে কোনো সম্পর্ক নাই, বিবাহ শাদী নাই, যদি তার সাথে তুমি ফুল বিনিময় করো, মন দেওয়া না করো, বিশ্ব ভালোবাসা দিবসে তাকে নিয়ে বিভিন্ন লেকের পারে, হোটেলে মটেলে, বাগানে, বিভিন্ন রমনা পার্কের গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় বসে যদি ফুল বিতরণ করো, বাগবাকুন করতে পারো, এটা তোমার জিনার রাস্তা খুলে দেবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 17 নম্বর সূরা, এখানে 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনা করা তো দূরের কথা, খবরদার তোমরা জিনার ধারে কাছেও যেও না। তাফসীরের ভিতরে পড়তে গিয়ে দেখলাম, জিনার ধারে কাছে, জিনার নিকটবর্তী কাজগুলো কোনগুলা? আধুনিক যুগের ব্যাখ্যায় আমরা বলতে চাই, জিনার নিকটবর্তী কাজ হলো বিশ্ব ভালোবাসা দিবস। জোরে কোন ঠিক কিনা? এই দিনে মুসলমানদের যুবকদের কখনো ফুল বিতরণ করা জায়েজ আছে? জোরে কোন আছে? এই ভালোবাসা তারে দিও না। যে ইউসুফ আলাইহিস সালামের কথা আমি তোমাদের সামনে বলছিলাম, ওই ইউসুফকে, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার নিজের বাগে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিল। কথা ঠিক কিনা? সে বলেছিল, ইউসুফ যখন তার কাছে আসে না, জুলাইখা তখন বলতেছে, ইউসুফ কি সুন্দর তোর গন্ড দেশ, দেখতে কত সুন্দর লাগে, তোর চোখটা দেখলে মনে হয় পটল চেরা আঁখি, তোর মাথার চুলগুলো কত সুন্দর, তোর দাড়িগুলো দেখলে কত ভালো লাগে, তোর চেহারা দেখলে আমার চোখ আর কোনো দিকে ফিরাতে মন চায় না। আমার সাইয়্যিদুনা পৃথিবীর আম্বিয়া আলাইহিস সালামদের অন্যতম
আল্লাহর সাইয়্যিদুল মুত্তাকিন বান্দা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, জুলাইখা এগুলোর প্রশ্ন করে তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে না, আমার ভালোবাসাও তুমি প্রেমের জন্য কখনো পাইবা না। কারণ হলো আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে সর্বপ্রথম এই চোখগুলা পানি হয়ে আমার গাল গেবে পড়তে থাকবে, আমার মাথার চুলগুলো কবরের মাটিতে খসে খসে পড়ে যাবে, আমার পুরো শরীরটা মাটির খোরাকে পরিণত হবে। আজকের সেই দেহ নিয়া তোমার সাথে আমি ভালোবাসা করতে পারবো না। আজব, আমি তোমার কাছ থেকে ওয়াদা নিতে চাই, আগামী কালকে কি তুমি ওই সমস্ত অবৈধ প্রেমের জন্য ফুল বিতরণ করবা? কারা কারা করবা না দুহাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। আরো জোরে কোন আমিন। আমি গত বছর বিশ্ব ভালোবাসা দিবসে পরের দিনে আমি পত্রিকায় দেখেছিলাম, করতোয়া পত্রিকায়, কষ্ট হচ্ছে আপনাদের, বিশ্ব ভালোবাসা দিবসের পরের দিন পত্রিকায় দেখেছিলাম দৈনিক করতোয়ায় লিখেছিল শুধু আমার বগুড়া ডিস্ট্রিক্টে 20 লক্ষ টাকার ফুল কেনা বেচা হয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি একটা পাইছিলেন? মুরব্বী মানুষ, আপনি কি একটা ফুল পাইছিলেন? তাহলে এই ফুলগুলো ওরা দিল কাকে? মাকে দিয়েছে, বাপকে দিয়েছে, কথা বলেন, ওস্তাদকে দিয়েছে, কোন মুরব্বীজনকে, কোন হুজুর সাহেবকে? যারা দিয়েছে সে হলো তার অবৈধ প্রেমিক। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা আজকে মাহফিলের দায়িত্ব ছিল, এজন্য আমি কিছু কথা বলে গেলাম। আমরা এই পৃথিবীর আলেম সমাজ, আল্লাহ পাক আমাদেরকে মুনজির বলেছেন, আল্লাহ আমাদেরকে ভীতি প্রদর্শনকারী বলেছেন। জোরে কোন ঠিক কিনা? ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীজিকে আল্লাহ বলেছেন আপনি উপদেশক মাত্র, উপদেশ দিতে থাকবেন। আপনাকে পুলিশ বানায়া, দারোগা বানায় পাঠাই নাই যে মানুষকে পিটায় সংশোধন করবে। জোরে কোন ঠিক কিনা? এই দায়িত্ব নিতে হবে আমাদের ভাইদের, ঠিক কিনা কন? আমার ভাইদের এই দায়িত্ব আছে না নাই? কত কথা আছে না? ইনশাআল্লাহ আমাদের এমপি ভাইরা যারা আছেন, সম্মানিত এমপি সাধারণ যারা ওখানে গিয়া জাতীয় সংসদে পৃথিবীর বাংলাদেশের সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করেন, তাদের দায়িত্ব আছে না নাই কন? এই বিশ্ব ভালোবাসা দিবস যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হলো শফিক রেহমান। কি নাম? কথা বলেন কি নাম? এই আবিষ্কার করার পরে লোকেরা তারে জিজ্ঞাসা করলো যে আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান লেখেন কেন? আল্লাহর নাম কি রহমান না? এইজন্য নাম হওয়ার কথা শফিকুর রহমান, ঠিক কিনা কন? কিন্তু সে লিখতেছে রেহমান। তো জিজ্ঞাসা করলো যে আপনি রহমানকে রেহমান কেন বানাইছেন? ও বলতে থাকলো যে রহমান শব্দের ভিতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়। আরো আস্তে কন। যেই লোকটা আল্লাহর নামের ভিতরে মৌলবাদের, জঙ্গিবাদের গন্ধ পায়, সেই নাস্তিক মার্কা লোকটার বস্তা পচা বিশ্ব দেখা দিবসের এই অনুষ্ঠান মালাকে বাঙালি জাতি গ্রহণ করতে পারে না, ঠিক কিনা গো? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানদের জন্য আপনি নাজায়েজ করে দিবেন, ঠিক কিনা গো? ভালোবাসা যদি দিতে চাই, বাপকে দিব, দিব মাকে, দিব আপামর সমস্ত জনসাধারণকে। সর্বপ্রথম ভালোবাসা দিব কাকে? আরো জোরে কোন। আমি আজকে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই পৃথিবীতে যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আরো জোরে কোন। আল্লাহ কি যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, ঠিক কিনা? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে,
জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে জীবনের সব পিছু টান তাই ভুলে যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে জোরে বলেন ঠিক কিনা দুই নম্বরে আমরা ভালোবাসা দেব বিশ্ব নবীকে জোরে কোন ঠিক কিনা দুই নম্বর ভালোবাসবো কাকে নবীকে ভালোবাসবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা সূরার নাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক বলেন ও মাই ডিয়ার প্রফেট Hazrat Muhammad sallallahu alaihi wasallam say your follower if you love Allah subhanahu wa ta'ala follow me obey me completely or totally Allah subhanahu wa ta'ala will love you very much jorokon subhanallah ta'ala jorokon Allahu akbar Allah পাক বলছেন নবী হে আপনি আপনার সমস্ত অনুসারীদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীর অনুসরণ অনুকরণ করো আমি নবীকে ভালোবাসো কথা বলেন ঠিক কিনা তাহলে নবীর ভালোবাসা যদি দিতে চায় আল্লাহর ভালোবাসা পাবো কি পাবো না জোরে কোন পাবো কি পাবো না এই জন্য কবি বলছেন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা দুই নম্বর ভালোবাসা দিব নবীকে রাসূলকে কেমন ভালোবাসা দিবেন যেই ভালোবাসা দিলেন হযরতে নঈম বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহকে তরবারির হাত থেকে তিনি রক্ষা করলেন আল্লাহর রহমতে সুবহানাল্লাহ দুই নম্বর হযরতে যায়েদ বিন হারেসা তিনি নিজে পাথরগুলো বরণ করতেছেন আর বিশ্ব নবীকে সেভ করতেছেন সুবহানাল্লাহ বলতে হবে কথা বলেন না কেন ভাইজান খেয়াল করেন যায়েদ বিন হারেসা আরো কত ভালোবাসা দিয়েছেন আপনারা আজকে একটা কথা মেমোরিতে রেখেলেন আপনাদের মেমোরির ভিতরে রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন বিশ্ব নবীর একজন সাহাবীর নাম বাই নেমে কোরআনে কারীমে উল্লেখ হয়েছে একজন সাহাবীর নাম এই কোরআন শরীফে আল্লাহ পাক বাই নেমে উল্লেখ করেছেন আবু বকরের নাম কোরআনে ইনডাইরেক্ট আসছে ডাইরেক্ট আসে নাই হুজুর কথা বলেন হযরত ওমরের নাম ইনডাইরেক্ট আসছে কিন্তু ডাইরেক্ট আসে নাই অন্যান্য সাহাবীদের নাম ইনডাইরেক্ট ভাবে আসছে সরাসরি বাই নেমে আসে নাই একজন সাহাবীর নাম বাই নেমে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তিনি হচ্ছেন যায়েদ বিন হারেসা আমি আয়াত নাম্বার দিচ্ছি কোরআনে কারীমের 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 37 নম্বর আয়াত আল্লাহ এখানে বলেছেন ফালাম্মা কদাম যাইদুম মিনহা ওয়া তারা জোরে বলেন আল্লাহু আকবার এই কারণে যারা মাদ্রাসায় পড়াশোনা করেন আপনারা দেখবেন আরবি গ্রামারে সবচেয়ে বেশি উদাহরণ দেওয়া আছে একজনের নামে তার নাম কি কথা কয় না জানি যায়দুন রায়তু যায়দান মারাতু বিযায়দিন কথা কয় না আছে না নাই আছে না নাই যায়দুন কায়িমুন এই যে যায়েদের নামটা বারবার কেন আসে আমরা যখন তাফসীর পড়তে যাই ইসলামের ইতিহাসে বিশ্ব নবীর জন্য হযরতে যায়েদ বিন হারেসা যত স্যাক্রিফাইস করেছেন আল্লাহ রাসূলের অন্য সাহাবীদের স্যাক্রিফাইস তাদের আলাদা জায়গায় আছে যায়েদ বিন হারেসার এই স্যাক্রিফাইসের জন্য মহান আল্লাহ খুশি হয়ে গেছে সেটা কি ওনার যে বিবাহিত স্ত্রী রাসূলুল্লাহর পালিত পুত্র ছিলেন তিনি যায়েদ বিন হারেসা উনি যাকে দিয়ে বিয়ে পড়ায় দিলেন রাসূলুল্লাহর আপন ফুফাতো বোন নাম ছিল জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে হুজুর যখন তার বিয়ে পড়ে দিলেন এখন সে তো পুত্রবধূ হয় যখন ঠিক কিনা কি বধূ হয় পুত্রবধূ হয় না বেটার বউ হয় কিন্তু যদি কেউ কাউকে মৌখিক ভাবে ডাকেও আমার বেটা ও আমার মেয়ে বেটি এটা কখনো বেটা বেটি হয় না কে বলেছেন মা জাআলাল্লাহু আদইয়াকুম আবনাআকুম
কাউকে তোমরা পালিত পুত্র পালিত কন্যা হিসেবে ডাকলে আর সে তোমার কন্যার পুত্র হলো আর তুমি তার বাবা মা হয়ে গেলে, এটা কখনো আমি আল্লাহ বলি নাই। এইটাকে প্রমাণ দেওয়ার জন্য যায়েদ বিন হারিসার সাথে জয়নাব বিনতে জাহাশের যখন বনিবনা হলো না, রাসূলুল্লাহর নির্দেশে তার বিচ্ছেদ তালাক হয়ে গেল। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে নবী, আপনি জয়নাব বিনতে জাহাশকে ইদ্দতের পরে আপনি নিজেই বিয়ে করে নেন। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, আরো জোরে বলেন। তাতে বেজার হইছেন না? কথা কন নাকি বেজার হইছেন? আপনারা আমাকে জবাব দিবেন, আল্লাহর কোন নির্দেশ মানতে কি আমাদের কোনো অবজেকশন হয়? এতে মন খারাপ হয়? আল্লাহর নির্দেশ যেটা সেটাই তো মানতে হবে, ঠিক না ঠিক? আমি উদাহরণ হিসেবে বলি, আপনারা বলেন তো, আমাদের যদি এই শীতের ভিতরে ওযু যায় কোন দিক দিয়ে যাবে? কোন দিক দিয়ে যাবে? পিছনের রাস্তা দিয়ে। যখন ঠিক কি না? আচ্ছা, এই রাত্রে যদি ওযু করেন তাহলে পেছনের রাস্তা ধুবেন না হাত পা মুখ ধুবেন? একজনের অপরাধ আর একজনের উপরে কে? অপরাধ করলে পাছা, আর শাস্তি দিচ্ছে আমি হাতে মুখে মাথায় পায়ে। কত কন না কেন? তাহলে এটা কেন করি? বলে এটা হলো আমার আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর বিধান। এর ভিতরে মেডিকেল সায়েন্সের অসংখ্য উপকার আছে যা আমরা এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারি না। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সেইভাবেই আমাকে এটা মানতে হবে। এখানে আমার কোনো অবজেকশন থাকা চলিবে? আমাদের তবিয়ত নেচার হলো সামি'না, আল্লাহর বিধান শুনে নিলাম, আতা'না, আমরা সঙ্গে সঙ্গে মেনে নিলাম। আরেকটা কথা বলি, ঈদের নামাজ আপনারা পড়তে যান? জানতো ঈদের নামাজের লোকের সংখ্যা কম হয় না বেশি হয়? ঈদের নামাজে কি আজান আছে, ইকামত আছে? এত বড় জামাতে নামাজ পড়তে যাচ্ছেন, আপনি আজান দিবেন না কেন? আপনি ইকামত দিবেন না কেন? যদি কোনো বড় হুজুর চিন্তা করে একটু সওয়াব নেওয়ার জন্য একটু ইকামত দেব, তাতে হুজুর মানা করলো কিছু যায় আসে না। আপনার ঈদের নামাজ হবে? কথা কোন হবে? আল্লাহ রাসূল যেভাবে নির্ধারণ করে দিয়েছেন কোনো অবজেকশন ছাড়াই আমাকে সেটা মেনে নেওয়ার ভিতরেই কল্যাণ। আল্লাহ রাসূল তার পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করলেন তালাক দেওয়ার পরে, তা আপনাদের মন খারাপ? আরে আল্লাহ পাক তার নবীকে কত পছন্দ করেন। এই সূরা আহজাবের 50 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন, আল্লাহ পাক কি বলেন? ইউহাবাত নাফসাহা লিন-নাবিয়্যিন ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই পৃথিবীর কোন মহিলা যদি আপনাকে তার জীবনটা সঁপে দেয়, আপনার কাছে এসে যদি বলে আমার জীবন যৌবন আপনাকে দিয়ে দিলাম, আর যদি আপনি মনে করেন তাকে বিয়ে করবেন, আমি আপনার জন্য পারমিশন দিয়ে দিলাম। মিন দুনিল মুমিনিন, এটা কেবলমাত্র এক্সেপশনাল কেস আপনার জন্যই। সুবহানাল্লাহ। আপনি যার ইচ্ছা যদি মহিলা রাজি থাকে আপনি তারে বিয়ে করতে পারবেন, এই পাওয়ারটা আমি আপনাকেই দিয়ে দিলাম। খবরদার, পৃথিবীর অন্য কোন ঈমানদারদের জন্য ঢালাও কোনো পাওয়ার থাকবে না। কার কথা? তাহলে বলেন, নবীর মর্যাদা আমার আপনার চাইতে বেশি না কম? সেই নবীর জন্য যায়েদ বিন হারিসা নিজের বিবাহিত স্ত্রীকে তালাক দিলেন, রাসূল বিয়ে করলেন। পরের দিন থেকে নবীর সঙ্গ কি ত্যাগ করছেন? বরং আরো বেশি বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নিজের বিবাহিত স্ত্রীকে তালাক দেওয়ার পরে যে বিয়ে করলো, তার সাথে যে ব্যক্তি আরো গুডউইল পয়দা করলো, অন্তরের সম্পর্ক, ডিপলি কানেকশন আরো বেশি পয়দা করলো, আমি তোমার জন্য কি সম্মান দেব? পৃথিবীর কোন সাহাবী, কোন প্রকারের সাহাবীর নাম, ইমানদারদের নাম কোরআনে রাখবো না। যায়েদ বিন হারিসা, আমি তোমার নাম কোরআনে বাই নেমে দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, যায়েদ বিন হারিসা বিশ্ব নবীকে যেরকম ভালোবাসা দিয়েছেন আমরা ওই রকম দিতে পারবো তো? কথা কোন পারবো তো? আজকে আমরা সুন্নত শুধু মাথায়, শুধু দাড়িতে আর পাগড়িতে, জুব্বা হাব্বায়, আমাদের আতর মাখানো, সুরমা মাখানোতে সুন্নত আছে না নাই? কিন্তু কবি কি বলছেন শোনেন, সুন্নত নয় শুধু
দাওয়াতের মেহমান। সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা কয় না, কথা কয় না। আমার সালমান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যদি বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসতে চান, নবীকে ভালোবাসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নবীর ভালোবাসায় কি করবেন? ইয়া নবী সালাম আলাইকা। শুধু তাই নয়, বিশ্ব নবীর ভালোবাসা দিবসে আল্লাহকে ভালোবাসার যদি দিবস ঘোষণা করতে চান, আগামীকাল ওদের উল্টো করে সারাটা দিন নামাজের ফাঁকে ফাঁকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনা আল্লাইলে আনা আন্নাহারে আপনি কোরআন তেলাওয়াত করতে থাকবে। আর 2 নম্বর, বিশ্ব নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়বেন, নবীজির সুন্নাহ থেকে হাদিস থেকে তার জীবনী থেকে পড়বেন, আর জীবনটাকে আল্লাহ পাকের বিধান আর রাসূলের সুন্নাহ দিয়ে ভরে ফেলবেন। বিশ্ব ভালোবাসা দিবস জাহান্নামের কারণ না হয়ে জান্নাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না ভাই? এরপর আসেন, ভালোবাসা যদি দিতে চান, বাবা মাকে দেওয়ার দরকার আছে না নাই? ভালোবাসার দিবসে বাবা মাকে ভালোবাসার দরকার আছে না নাই? বাবা মাকে কিভাবে ভালোবাসা দিবেন সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহর দাসত্ব গোলামি করার পরেই পিতা মাতার প্রতি তোমরা ইহসান করতে থাকবে। বলেন আমিন। একটু জেনে নেন, ইহসান শব্দের অর্থ হলো যা প্রাপ্য তার চেয়ে বেশি দেওয়া। কথা কি বুঝতেছেন? আপনি সাতমাথা থেকে রিকশায় চড়ে আসলেন, মুরব্বী মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষ, চামড়া ঢিলা হয়ে গেছে, পার হেলে গেছে, তারপরেও 5-7টা বেটা বিটি থাকা সত্ত্বেও এই লোকটা রিকশা চালায়। এরকম দৃশ্য আমার বগুড়ায় আছে না নাই? অথচ কিছু কিছু শয়তান মার্কা ছেলেদেরকে দেখেছি, এই মুরব্বীকে সম্মান না দিয়া সে রিকশায় চলে এসে ওখান থেকে নামায় চলে গেল। মুরব্বী যখন ভাড়া চাইলো, তার গালে 2-4টা থাপ্পড় মেরে চলে গেল। নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না ভাইজান? কতক্ষণ আছে না? এই মুরব্বী, আপনি ওখান থেকে 20 টাকা রিকশা ভাড়া দিয়েছেন, রিকশা ভাড়া করেছেন, এগ্রিমেন্ট করেছেন, চুক্তি করেছেন, সাতপালা বাস স্ট্যান্ডে নামলেন, নামার পরে ওকে আপনার দেওয়ার কথা কত? কত বলেন না? 20 টাকা দেওয়ার কথা। এটা দিলেই উনি খুশি থাকবেন, কিন্তু দেখলেন মুরব্বী মানুষ, এটা আবার অটো রিকশাও ছিল না, পা দিয়ে পেডেল করে করে কষ্ট করে নিয়ে আসছে, ঘরমাক্ত হয়ে গেছে। মুরব্বী মানুষ, বাপ বয়সী, দাদার বয়সী। আপনি চিন্তা করলেন, টাকা তো আমার পকেটে আছে, 20 টাকা দিলেই সে আর আমার কোনো অবজেকশন দিতে পারবে না। আপনি যদি ওখানে 30 টাকা দেন, মুরব্বীর প্রতি আপনি কি করলেন? জোরে বলেন, কি করলেন? ইহসান করলেন। এই পৃথিবীতে আপনি যা খান আপনার পিতামাতাকে তাই খাওয়ালে পিতামাতা অবজেকশন জানাবে না। আপনি যা পরেন ওই মানের পোশাক যদি পিতামাতাকে দেন, কোনো অবজেকশন জানাবে না। যেরকম মানের বেডে আপনি ঘুমান, পিতামাতাকে যদি এরকম মানের বেডে ঘুমাতে পারেন, আপনার পিতামাতা অবজেকশন জানাবে না। কিন্তু আল্লাহ বলেন, ইহসানা, তুমি যেরকম মানের খানা খাও, পিতামাতাকে তার চাইতে ভালো খানা খাওয়াতে হবে। কার নির্দেশ? তুমি যে মানের পোশাক পরো, পিতামাতাকে তার চাইতে ভালো পোশাক দিতে হবে। কার নির্দেশ? তুমি যেরকম মানের বেডে ঘুমাও, তার চাইতে ভালো মানের বেডে পিতামাতাকে ঘুমাতে দিতে হবে। কার নির্দেশ? কিন্তু আজকে আমরা বুড়া বুড়িকে নিয়ে যে রেখে আসি কোথায়? বৃদ্ধাশ্রম আছে না নেই কোন? আর জন্মদিবসে বাপের কাছে মায়ের কাছে জন্মদিনের কার্ড পাঠায়। পিতামাতা ওইটা নিয়ে চোখের পানি ফেলায় আর অন্যদেরকে বলে, দেখো আজকে আমার ছেলের জন্মদিবস, কার্ড পাঠায় দিয়েছে। আজকের দিনে ছেলেটার সাথে থেকে আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করতাম, আমার ছেলে আমাকে সে সুযোগটু দিল না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পিতামাতার প্রতি সদাচরণ করতে রাজি আছেন তো? কবি বলছে, পিতামাতার সম্পর্কে আমি শেষ করে দিব, আমার শেষ। মার ব্যাপারে একজন কবি স্পষ্ট বলেছেন, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত,
তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। মা বাবার রাগে, মা বাবার খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে রব হয় যে অসন্তোষ। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর বাপ মার জন্য প্রত্যেকটা দোয়ার মাঝে একটা দোয়া করব, সবাই মিলে আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় তারা আমাদেরকে রহমতের করে লালন পালন যেভাবে করেছিলেন, এখন তারা আমাদের হাতছাড়া হয়ে গেছে, আপনি তাদেরকে আপনার রহমতের করে লালন পালন করেন। জোরে জোরে কোন আমিন। আমার ভাইরা, তাহলে বাপ মাকে ভালোবাসা দিতে রাজি আছি, এটা 3 নম্বর। 4 নম্বর, নবীজি বলেছেন আল খালকু ইয়ালুল্লাহ, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব আল্লাহর পরিবারের সদস্য। কথা কয় না? একটা ছোট্ট পিঁপড়া থেকে হাতি পর্যন্ত কার পরিবার? কথা কয় না? ছোট্ট এক পিঁপড়া থেকে হাতি পর্যন্ত কার? আল্লাহ। সেলা মাছ থেকে তিমি মাছ পর্যন্ত কার পরিবারের সদস্য? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফাহাব্বুল খালকি ইলাল্লাহি তাআলা মান আহসানা ইলা ইয়ালিহি। আল্লাহর এই সৃষ্টিজীবের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে পরিবারের সদস্যদের ভিতরে সবচেয়ে বেশি উত্তমতার পরিচয় তারাই দিবে যারা আল্লাহর সৃষ্টিজীবের প্রতি রহমত করে, ভালোবাসা দেখায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যদি বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসা দিতে চান, আল্লাহর প্রত্যেকটি এই পরিবারের সদস্যদেরকে একটা কুকুরকেও আপনি ভালোবাসা দিবেন। কথা কয় না? একটা কুকুরকেও ভালোবাসা দিবেন কার নির্দেশে? একটা বিড়ালকে ভালোবাসা দিবেন। তবে একটা কথা জেনে রাখবেন, উকতুলুল মুজি কাবলাল আযা। যদি কোনো হিংস্র প্রাণী আপনাকে কষ্ট দেয়, আপনার জীবন সংহার করতে যায় শত্রু হিসেবে, বনি আদমের জন্য কষ্টকর হয়, কষ্ট দেওয়ার আগেই তাকে হত্যা করে ফেলতে হবে। যেগুলো হত্যা করার যোগ্য সেগুলো হত্যা করবেন, আর যেগুলোকে আদর দেওয়ার যোগ্য সেগুলোকে আদর দিবেন। কার নির্দেশ? আরো জোরে কোন কার নির্দেশ? এই ভালোবাসাটাও যদি দিতে পারেন, আল্লাহ রহমতে আগামী কালকের দিনটা আমাদের জন্য জাহান্নামের কারণ না হয়ে জান্নাতে যাওয়ার কারণ হবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। শেষ করে দিব না? কি 10:30 আমরা বক্তাকে নিয়ে আসব। বেজে গেছে, নিয়ে আসো। হ্যাঁ, আমরা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সভাপতি বিনয় সংক্ষিপ্ত কথা বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার খোদাকে সারিয়া দে। আসিয়া বলেন জীবন দিব, মুসার খোদাকে সারিব না। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে আলোচনা করছিলাম, আপনারা কি তাতে মন খারাপ করেছেন? মন খারাপ করেছেন? আমার ভাইরা, তাহলে আমরা সব সময় কার বিধান মানব? আল্লাহর বিধান মানব। আগামী কালকের দিনটাও সেটা ইমপ্লিমেন্ট করব। জোরে জোরে বলেন আমিন। কিন্তু এই চিত্র বাদ দিয়া আমাদের দেশের যে চিত্র আছে, আমার মতো এক হুজুর সাহেব ঢাকার রমনা পার্কে গেছে। কোথায়? এটা আমার শেষ কথা। রমনা পার্কে যায়
দেখে যে গাছের গোড়ায় ওরা বসে থেকে জোড়ায় জোড়ায় কিরে করতেছে। এখন এই কবিতের কাম তো যা দেখে সেটা নিয়ে কবিতা লাগে, ঠিক কিনা কর? এখন ওই দৃশ্য দেখে একটা কবিতা বানাইছে, আমি বলবো কষ্ট হবে না তো? এটাই শেষ। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। মান অভিমানে মৃদু গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। ধন্যবাদ জানাই আজকের এই বড় মাহফিলের রূপকার যিনি, আপনারা চেনেন তো আবু হানিফ মিস্টার, চেনেন কিনা? মিস্টার আজকের মাহফিলের মাস্টার, যখন আল্লাহু আকবার। উনি এত সুন্দর আয়োজন করেছেন, তাতে আপনারা কি বেজার? এই লোকটার জন্য দোয়া করার দরকার আছে না? আপনারা দোয়া করেন মিস্টার সাহেবকে যেন আল্লাহর কোরআনের 1 নম্বর খাদেম হিসেবে কবুল করেন, আল্লাহর কোরআনের 1 নম্বর খাদেম যেন তিনি হতে পারেন বলি আমিন। আজকের মঞ্চে যে সমস্ত মান্যবর অতিথি মণ্ডলী এসেছেন, আমার ভাই প্রধান অতিথি সহ সকলের জন্য দোয়া করি। সবাইকে তো কবরে যেতে হবে, কি নিয়ে যাব বলেন? কি নিয়ে যাব? নবীজির ভালোবাসা যারা আমরা দেই, বিশ্বাস করেন আমরা বললে মন খারাপ করবেন না। আমি আমার মসজিদেও কান্দে কান্দে বলি, আমরা যদি বিশ্বনবীর একটা সুন্নত মুখে দাড়ি, এটা যদি না নিয়ে নবীর সামনে হাজির হই, নবীজি আমাদের চিনতে পারবে? ভাই কথা কোন? একটা মানুষ বিবাহের আগে চিন্তা করে, আমি যে আমার প্রিয় মানুষটাকে পাবো, প্রিয় তোমাকে ঘরে তুলবো, সে আমার দাড়ি দেখলে আমাকে পছন্দ করবে না। না, যদি দাড়ি রেখে আপনি বিয়ে করেন, আপনি পরীক্ষিত বউ পাবেন। সুবহানাল্লাহ কও যুবকরা, দাড়ি রেখে বিয়ে করো, তোমার ঘরে যে আসবে পরীক্ষা দিয়েই আসবে। আর দাড়ি ক্লিন শেভ উল্টো সাজ দিয়ে বিয়ে করবা, কয়েকদিন পর যখন হুজুরের ওয়াজ শুনে দাড়ি রাখবা, তখন ও তোমাকে তালাক দিয়ে চলে যাবে। কথা কয় না? এইজন্য যুবকদেরকে বলবো রাসূলুল্লাহর সুন্নাহ ধরো, এর ভিতরেই কল্যাণ। দাড়ি রাখলে শরীরটা একটু স্লিম লাগে, এটা আমরা হুজুররাও বুঝি। কথা কয় না? আমরা বুঝি না? তাহলে তো আমরাও কামাইতে পারি, কামাই না কেন? মাথাটার এই খুলে রেখে একটু উপর দিকে চুল সিথি করলে, একটু কলপ লাগাইলে আমাদেরকেও স্লিম লাগে, আমাদেরকেও যুবক যুবক লাগে, কিন্তু আমরা করি না কেন? আমরা শর্টকাট পোশাক, ওই প্যান্টটা শার্টটা ইন করলে না ভেতরে দিলে কি হয় সেটা আমরাও বুঝি, কিন্তু করি না কেন? লম্বা হাব্ব জুব্ব পরি না কেন? যেহেতু আল্লাহ পাক ওগুলো পছন্দ করে না, এগুলো পছন্দ করে, সেই জন্যই করি। এই ভালোবাসা সকলের হৃদয়ে থাকা দরকার। চলে যাব কবরে, আমরা জানি না কবে যাব। চলে গেল তো সবাই আমাদের সামনে থেকে, কোন দিন যে আসবে আপনাদের কানে কানে পৌঁছে যাবে। ভাই পাগলা মাজার মসজিদের ইমাম জোরা নজরুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুস সালাম আর দুনিয়ায় নাই। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে শুদ্ধা গোটা অডিয়েন্সকে, আজকের মাহফিলের প্রত্যেকটি শ্রোতাকে ইমানদার হয়ে রাসূলুল্লাহর সাথে দেখা করার তৌফিক দেয়।